ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে এবারই সর্বোচ্চ ৪ নারী উপদেষ্টা দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদার সমতুল্য এই ৪ নারী উপদেষ্টারা হলেন সৈয়দ রিজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ, ফরিদা আক্তার ও নূরজাহান বেগম। এই ৪ নারী উপদেষ্টার কর্মময় জীবনের কথা জেনে নিই। প্রথমেই জেনে নিই সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা এর প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির জন্য ২০০৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত পরিবেশ পুরস্কারে ভূষিত হন। তার পরিচালিত সংগঠন বেলা ২০০৩ সালে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম ঘোষিত গ্লোবাল 500 রোল অফ অনার্স পুরস্কারে ভূষিত হয়। এছাড়াও প্রথম বাংলাদেশি হিসেবে ২০০৯ সালে তিনি পরিবেশ বিষয়ক নোবেল খ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ লাভ করেছেন। তার এসব বহুমুখী কর্মকাণ্ডের ফলস্বরূপ ২০০৯ সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাকে হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবে ভূষিত করে। পাশাপাশি তিনি ২০১২ সালে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচ্য ফিলিপাইন ভিত্তিক রামন ম্যাগসেস পুরস্কার লাভ করেন। সর্বশেষ ২০২২ সালে তিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার জিতেছেন। সৈয়দ রিজওয়ানা হাসান ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০০৭ সালে যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি ফ্রেন্ডস অব আর্থ ইন্টারন্যাশনাল এবং IUCN এর নির্বাহী সদস্য। শারমিন মুর্শিদ দায়িত্ব পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। সামাজিক পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ অধিকার ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। ব্রতি সংগঠনটি বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ দলেরও অন্যতম সদস্য। তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবেও কাজ করেছেন। তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নানা অনিয়ম নিয়ে কথা বলেন। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে তার মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে প্রচার করা হয়। সর্বশেষ ২০২৪-এর ফ্যাসিস্ট সরকারের নির্বাচন বিষয়ে আমেরিকার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছিলেন, আমি এই নির্বাচনকে নির্বাচন বলি না। বিষয়টি ব্যাপক আলোচিত হয়। শারমিন মুর্শিদের জন্ম সে সময়কার এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার মা নূরজাহান মুর্শিদ ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার স্বাস্থ্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। ১৯৭৩ সালে দেশের প্রথম সংসদের সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। তার পিতা খান সরোয়ার মুর্শিদ ছিলেন একাধারে শিক্ষাবিদ, কূটনৈতিক এবং বুদ্ধিজীবী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন সহ বাংলাদেশের সকল গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধের নেপথ্যের রূপকারদের একজন তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন খান সরোয়ার মুর্শিদ। ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। সরকারি সংস্থা উবিনিগের নির্বাহী পরিচালক তিনি। ফরিদা আক্তার একাধারে একজন লেখক, গবেষক ও আন্দোলন কর্মীও। ফরিদা আক্তারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারলা গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়ালেখা করেছেন। বাংলাদেশের গ্রামাঞ্চলের দারিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতি নির্ধারণী গবেষণা ও লেখালেখি তার কাজের প্রধান জায়গা। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় ৩ দশক ধরে কাজ করছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে লেখালেখি এবং প্রতিকার আন্দোলনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সুপরিচিত ফরিদা আক্তার। তিনি বাংলাদেশের নারী আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে নারী ও গাছ, কৈজুরি গ্রামের নারী ও গাছের কথা। উল্লেখ্য, এই উপদেষ্টা ফরিদা আক্তার লেখক ও কলামিস্ট ফরাদ মাঝারের সহধর্মিণী। নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যে দায়িত্ব তিনি পেয়েছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। তিনি গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরুর সময় থেকে অধ্যাপক ইউনূসের সাথে প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন। তিনি বিভিন্ন দেশে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের পরামর্শদাতা, প্রশিক্ষক এবং মূল্যায়নকারী হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে সম্মেলন এবং সেমিনারে বক্তব্য দিয়েছেন।
তিনি গ্রামীণ ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি সংস্থার বোর্ডেও দায়িত্ব পালন করেছেন। তিনি 2007 সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ফরচুন মোস্ট পাওয়ারফুল উইমেন সামিটে অংশগ্রহণ করেন এবং স্পেনের ভ্যালেন্সিয়ার অনুষ্ঠিত ফাউন্ডেশন ফর জাস্টিস পুরস্কার প্রদানের অনুষ্ঠানে সভাপতি নিযুক্ত হন এই নূরজাহান বেগম।